হই হুল্লোড়ে মাতিয়ে রাখা শিশুরা ফিরছে হিমগাড়িতে। দেখার জন্য মায়া ভরা মুখটাও আর অবশিষ্ট নেই। ডিএনএ টেস্টের পর খুঁজে পাওয়া অঙ্গার দেহই যেন শেষ সান্ত্বনা। মাইলস্টোন ট্র্যাজেডিতে কোনো মা হারিয়েছেন বেঁচে থাকার শেষ অবলম্বন। মাহিয়া তাসনিম মায়া ও রাইসা মনিদের মতো ফুলদের হারিয়ে গ্রামবাসীও করছে না হাজারি। মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত শিশু মাহিয়া তাসনিম মায়ার মরদেহ মেহেরপুরে পৌঁছালে স্বজন ও এলাকাবাসীর আহাজারিতে ভারী হয়ে ওঠে সেখানকার পরিবেশ। ৬ বছর আগে মারা যায় মায়ার বাবা। তারপর ২ মেয়েকে আঁকড়ে ধরে স্বামীর শোক ভুলতে চাইছিলেন আফরোজা। এখন মেয়ের শোকে স্তব্ধ হয়ে গেছেন। সোমবার ক্লাস শেষে কোচিংয়ের জন্য মায়া শ্রেণীকক্ষে অপেক্ষা করছিলেন। ভয়াবহ দুর্ঘটনায় শরীরের ৮০% পুড়ে যায়। অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় আত্মীয় স্বজনরাও বাকরুদ্ধ। বার্ন ইউনিটে নেওয়া হয়। ব্যান্ডেজ করার পরে আমার এবং আমার বোনকে দেখতে দেওয়ার সুযোগ দেওয়া হয়। আমরা যে প্রথমে চিনতে পারি নাই, কারণ অবস্থাটা এরকমই খারাপ ছিল। তাদেরকে ঘিরে আমাদের অনেক স্বপ্নও ছিল, সে স্বপ্ন তো আমাদের ভবিষ্যৎ হয়ে গেল। দেশত একটা মেধাবী ছাত্রীকে হারানো, এগুলো আমাদের রাষ্ট্রের ভাবনায় নিয়ে আসা উচিত। মুজিবনগর উপজেলার জয়পুর গ্রামের কবরস্থানে দাফন করা হয় মায়ার মরদেহ। মাইলস্টোনের ভয়াবহ দুর্ঘটনায় পুড়ে অঙ্গার হয় ৩য় শ্রেণীর রাইসা মনির শরীর। ডিএনএ টেস্টের পর মরদেহ বুঝিয়ে দেয়া হয় স্বজনদের। মেঝু সন্তানকে হারিয়ে অনবরত চোখের পানি ঝরছে বাবা মায়ের। শোকে বিহ্বল আত্মীয় স্বজন, এলাকাবাসীও। আলফাডাঙ্গা উপজেলার বাজরা ঈদগাহ ময়দানে জানাজা শেষে দাফন করা হয় মরদেহ। হাবিবুর রহমান, ডিবিসি নিউজ ডেস্ক।